আইসক্রিম কতটা সুন্দর হয়েছে দেখুন। আজকে এই আইসক্রিম আমি বানাবো, কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই প্লিজ সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। আইসক্রিমটা আমি কিভাবে বানাবো, সকলে খাচ্ছে দেখুন, আমিও খাবো। দারুণ হয়েছে কিন্তু, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। খাচ্ছ? হ্যাঁ, খাও খাও। নমস্কার বন্ধুরা, দেবজানি রান্নাঘর ডবল এইটে আপনাদের অসংখ্য স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন কিভাবে রোদ উঠেছে, ভীষণ ভীষণ গরম এখন। এই গরমের মধ্যে কিন্তু দারুণ মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সকলেরই পছন্দের, বাচ্চা থেকে বড় সকলের পছন্দের আইসক্রিমের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে আইসক্রিম বানানোর রেসিপি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার বাবু বসে গেছে দেখুন কাপ নিয়ে, যে কাপে আইসক্রিম বসানো হবে সেই কাপগুলো নিয়ে বসে গেছে। শোনা বন্ধুদের দেখো, দেখো এইদিকে টাটা করে দাও তো। টাটা। আচ্ছা ঠিক আছে। দেখুন আমি এখানে ম্যাঙ্গো পানা নিয়েছি, আর জল নিয়েছি। প্রথমেই একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে অর্ধেকটা ম্যাঙ্গো পানা দেবো আর অর্ধেকটা জল দেবো, দিয়েই আজকে আইসক্রিম বানাবো। খুব সহজ পদ্ধতি একদম। এই ম্যাঙ্গো পানাটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে আজকে বানাচ্ছি আইসক্রিমটা। জলটা দিয়ে দেব, ভর্তি করে জল দিয়ে দিয়েছি। দেখুন হাফটা ম্যাঙ্গো পানা দিয়েছি আর হাফটা জল দিয়েছি। আইসক্রিম বানানোর জন্য আমি যে খাঁচাগুলো নিয়েছি সেই খাঁচাগুলো দিয়ে গ্লাসটা একটু ঘুটে দেব। খুব ভালোভাবে এটাকে আমি ঘুটে নিয়েছি। এখন এই যে চায়ের কাপ নিয়েছি দেখুন, এই কাপের মধ্যে প্রত্যেকটা কাপে আমি ভর্তি করে দেব। সোনাই সরো, পড়ে যাবে। আইসক্রিম খাবে তো? সোনা তুমি এইগুলো খাঁচাগুলো ধরো, একদম আড়ি করবে না কিন্তু। আইসক্রিম হলে তোমাকে দেব। প্রত্যেকটা কাপে আমি ভর্তি করে দেব। দেখুন কম হয়ে গেছে, আমি আবারও ম্যাঙ্গো পানার জল মিশিয়ে নেব। বাবু সাইডে থাক, দাঁড়াও, তুমি একদমই আড়ি করো না। সোনাই দাঁড়াও, দাও একটা খাঁচি দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও সোনা, তুমি এখন পারবে না। এগুলো ধরো ধরো, খাঁচাগুলো ধরো। দাঁড়াও দাঁড়াও সোনা, দাঁড়াও। আমি অর্ধেকটা আইসক্রিম তৈরি করেছি আর ও অর্ধেকটা করে দেবে বলছে। দেখুন খাঁচাগুলো কাপের মধ্যে ভরে দেবে। দাঁড়াও বাবু। সোনাই দাঁড়াও, দাও কাপের মধ্যে দিয়ে দাও। বাবু দিয়ে দিচ্ছে দেখুন, সেগুলো দাও। হ্যাঁ ছেড়ে দাও। ঠিক আছে আমি তো দিয়ে দিচ্ছি। বাবু দাঁড়াও। আরেকটা খাঁচি কোথায়? সোনা হারিয়ে ফেলেছে, আবার একটা আনতে হবে। দেখুন খাঁচাগুলো একদিক হয়ে গেছে। ফ্রিজে রাখার পর হালকা হালকা যখন বরফ হয়ে আসবে তখন খাঁচাগুলোকে আমি সোজা করে দেব। আর এগুলোকে এখন আমি ফ্রিজের মধ্যে 4 থেকে 5 ঘন্টা রেখে দেব, তাহলেই আমার আইসক্রিম রেডি হয়ে যাবে। তারপর আপনাদেরকে দেখাবো। আইসক্রিমগুলোকে এখন ফ্রিজের মধ্যে করে দেব। বাবু দাঁড়াও, তুমি এরকম আড়ি করো না। ফ্রিজের কাছে চলে এসেছি দেখুন, ডিপ ফ্রিজে ঢোকাবো। এটা একটা একটা করে বসিয়ে দেব। প্রথমে ভেবেছিলাম একটা একটা বসাবো, কিন্তু না, একটা একটা বসানোর কোনো প্রয়োজন নেই, প্লেট সমেতই বসিয়ে দেব। দেখুন এখন ডিপ ফ্রিজের দরজা লাগিয়ে দিচ্ছি। 4 থেকে 5 ঘন্টা পর আইসক্রিমটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, তখন আপনাদের দেখাবো। ফিরে আসছি 4 থেকে 5 ঘন্টা পর। তাহলে
চলুন বন্ধুরা, আইসক্রিমটা হয়েছে কিনা দেখি। আমি 5 ঘন্টা পর ফিরে এসেছি। আইসক্রিমটা হয়েছে কিনা দেখবো, চলুন। প্লেটটা তো বসে গেছে, প্লেট ধরে ওঠানো যাবে না, তাই কাপ ধরেই সাবধানে ওঠাতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আইসক্রিমটা হয়ে গেছে। একটা একটা করে আমি বের করে নেব। দেখুন কতটা সুন্দরভাবে আইসক্রিমটা হয়ে গেছে। দেখুন সোনা একটা আইসক্রিম হাতে নিয়ে চলে এসছে। কি গো সোনা, তুমি এটা খাবে? দেখাচ্ছ বন্ধুদের নাকি? তোমার মা আইসক্রিম বানিয়েছে, দেখাচ্ছ? আচ্ছা হোক, ঠিক আছে। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আইসক্রিমটা। আইসক্রিমগুলো খুলে নেব। দেখুন কিভাবে উঠে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। নাও বাবু নাও। সোনা খা, সোনা ভালো হয়েছে? বন্ধুদেরকে বলে দাও ভালো হয়েছে না? দেখুন সবগুলো আইসক্রিম আমি বের করে নিয়েছি। বাবু খাচ্ছে, তার ঠাকুমা খাচ্ছে, আর এই কটা রয়েছে।